বিবাহিত একটি মেয়ের জীবনে যদি এরকম দিন না আসে তাহলে কিন্তু আমরা মেয়েরা কখনোই এই জীবনে পরিপূর্ণ না আর সুখীও না। তো আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি, বিশেষ করে বিবাহের পরে। তো যাই হোক, হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আর তোমাদের অনেক ভালোও লাগবে। তো যাই হোক, এই তো সকালবেলা একটুখানি ভর্তা ভাত রান্না করব। তো আলু ভর্তা দিয়েছি আর কাঁচা কলা ভর্তা দিয়েছি। তো ভাতটা রান্না করতে করতেই ভাবলাম যে একটু ডিম ভাজি করে নেই। তো এখানে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি সব কিছু দিয়ে লবণ দিয়ে হাত দিয়ে চটকে নিয়ে এখন দুটো ডিম ভাজি করে নেব। ধনেপাতা দিয়ে যদি এরকম করে ডিম ভাজি করা যায় না, অসম্ভব মজা লাগে। বিশেষ 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 করে ভর্তা ভাতের সাথে এরকম গরম গরম ডিম ভাজা। তো জানি না তোমরা কে কীভাবে খাও, আমি কিন্তু এখন এই শীতের দিনে বেশিরভাগই যদি আমার কাছে ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই কিন্তু ডিম ভাজিতে দেবো। তো যাই হোক, ডিমগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আজকে সকালে একটু ভর্তা ভাতই রান্না করলাম। অবশ্য সকালবেলা সেদ্ধ ভাত রান্না না করলেও চলতো, যেহেতু মামা শ্বশুরের বাসায় আজকে নিমন্ত্রণ আছে একদম সকাল থেকেই। তো ওখানে আমার মামা শ্বশুরের মেয়ের সাধ, মানে ও প্রেগনেন্ট, ওকে 7 মাসে সাধ দেওয়া হবে। কিন্তু বাসায় রান্না করতে হলো, তো ছেলে মেয়ের প্রাইভেট কোচিং আছে, ওই জন্য ওদের জন্য একটু রান্না করলাম। আর ওর বাবা যাবে এক জায়গায়, ভাবলাম যে তাহলে সকালে রান্না বান্না করে ওদেরকে খাইয়ে তারপর আমি ওখানে যাব। যদিও ওখানেই সব কিছু আয়োজন করা হয়েছিল। তো যাই হোক, এখানে ভর্তা টর্তা মাখিয়ে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর নিজেও অবশ্য খাইনি, কারণ ওখানে আবার স্বাদের আয়োজন করা হয়েছে, ওখানে আমাকে স্বাদ দিতে হবে। সবাই মিলে আমরা 5টার আয়ু হব। তো এই তো আমি অলরেডি চলেও এসেছি। আর এই তো এটা আমার ননদিনী, ওর 7 মাস, এখানে ওকে স্বাদ দেওয়া হচ্ছে। তো এই তো অনেক সুন্দর করে পায়েস রান্না করা হয়েছে। এই পায়েসটা ও খাবে। ওর শাড়ির মধ্যে 5 রকমের ফল দেওয়া হচ্ছে, মানে এটা কোলের মধ্যে রেখে ও স্বাদটা খাবে। এটাই প্রথা, মানে আগে থেকে চলে আসতেছে আর কি, যার যার বংশগতভাবে। তো যাই হোক, ওর শাড়িটা কিন্তু অনেক সুন্দর, আর ওর শাড়িটা পরে ওকে এত মানিয়েছে, খুবই ভালো লাগছে। তো এই শাড়িটা কিন্তু আমি ওকে গিফট করেছি, আর ওর চয়েস মতোই গিফট করেছি। তো শাড়িটা পরে আমার ননদিনীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এমনিতেই ও খুব সুন্দরী, বাস্তবে আরও সুন্দরী। তো যাই হোক, আপনারাও সবাই একটু ওর জন্য আশীর্বাদ করবেন। তো যাই হোক, একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছিল। এখন স্বাদ খাবার পালা। তো ওর মাসি মামি আমরা সবাই আশীর্বাদ করছিলাম। আর ওর দুই পাশে দুটো ছেলে মেয়ে বসানো হয়েছে। ছেলেটা ওর নিজের ছোট ভাই, আর মেয়েটা ওর বাড়ির পাশে প্রতিবেশী ভাতিজি হয়। এটা নিয়ম, বসাতে হয় কি একটা ছেলে একটা মেয়েকে বসাতে হয়। তো ও 3বার পায়েসটা শুকিয়ে ফেলে দিচ্ছিল, এটাও একটা নিয়মের মধ্যে পড়ে। আর ওকে একটু করে পায়েস মুখে দিয়ে তারপরে ওরা সাইড থেকে একটু করে পায়েস খাবে, কারণ এতখানি পায়েসটা একটা মেয়ে খেতে পারবে না, আমরা কেউই পারবো না। তো যাই হোক, 7টা হয়ে গেছে। এখন আর একটা নিয়ম, দুটো গামলার নিচে দুটো জিনিস রাখা আছে, একটা শিল, একটা মাটির মলিকা। মানে মলিকা তুললে নাকি মেয়ে হয় আর শিল তুললে নাকি ছেলে হয়। তো যাই হোক, ও তুলেছে। তো যাই হোক, এদিকে মলিকাটা নিয়ে একটা নতুন তয়লাতে রাখা হচ্ছে, কারণ এটাই মেয়ে, মানে এটাই নিয়ম। আর ওর মার কোলেই দেওয়া হয়েছে, এটা ওর মা। তো যাই হোক, আমি একটা হলুদের ফোঁটা দিয়ে দিলাম, এটা ওর মাসি নিয়ে একটু আদর করছিল, নাতিন মানে হবে আর কি। ছেলে হোক বা মেয়ে হোক সেটা বড় কথা নয়, সবাই অনেক খুশি। আর সবাই তো কোলে নিয়ে একদম মানে অনেক খুশি হয়েছে। আর এদিকে আমি ননদিনীর বাসায় ঢুকবো, আর ওর বাসার এই ফুলের গাছগুলো এত সুন্দর, এই গেট আপটা অনেক সুন্দর, কি বলবো। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আসলে যতটুকু পারতেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো যাই হোক, অলরেডি আমি বাসার মধ্যে ঢুকে গেলাম। তো আমি ভাবতেছিলাম যে তোমাদের সাথে একটু পুরো বাসাটা শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ওই সবাই মানে নিমন্ত্রণের লোকজন খেতে চলে আসতেছে। তো যাই হোক, এই কুরুশ কাটার কাজ, এটা আমার ননদিনী করেছে, অনেক সুন্দর, অনেক ভালো লাগে এই জিনিসগুলো। তো এখানে ফুলদানি, আসলে ওদের নতুন সংসার ওরা অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে। আসলে শৌখিন মানুষ ওরা দুইজনই, আমার ননদ জামাইও ও আমার ননদ দুইজনে খুব শৌখিন মানুষ। তো যাই হোক, ওদের জন্য সবাই আশীর্বাদ করবেন, ওরা যেন ওদের জীবনের এই নতুন সদস্যকে নিয়ে অনেক ভালো, অনেক সুন্দর থাকতে পারে। আর এই জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগতেছিল, আমার তো খুব বেশ পছন্দ এই জিনিসগুলো। আর কালারটাই কিন্তু অসাধারণ। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট, কারণ লোকজন যেহেতু চলেই আসতেছে খাবারের জন্য, সবাইকে খাবার দিতে হবে। এখানে মাছের ঝোল করা হয়েছে, বড় বড় সাইজের কাতল মাছ, আর ওখানে মাছের মাথাতে মুগ ডাল, মাছের মাথা
সাথে লাউ ঘন্ট, টক, পায়েস, পাঁপড় ভাজি, তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। তোমরা অনেকেই বলতে পারো মাছের ব্যাপার কেন? আসলে সাধারণত স্বাদের ব্যাপারটা হচ্ছে মাছ দিয়েই করা হয়। অলরেডি সবাইকে খেতে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি একটু মাঝে কাপড় বেঁধে লেগে পড়ি সবাইকে খেতে দিতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।